দেখেছি বাংলাদেশে অবজারভেশন করে দেখেছি শিক্ষার্থীদের যখন মোটিভেটেড হয় মনে হচ্ছে পুরো ডিকশনারি শেষ করে দিবে আজকে। হ্যাঁ, মানে সেই হাইলি মোটিভেটেড 2 দিন 3 দিন পর যখন দেখে যে 50-60টা ওয়ার্ড মিনিং হয়ে গেছে দূর কি পড়ে আর পরে দেখা যাবে শেষ, টাটা বাই বাই। একটা দুইটা করে শিখবো। আজকে মনে করে শিখলাম একটা ওয়ার্ড ডিসপোজিশন। কি বলতো? ডিসপোজিশন। ডিসপোজিশন মানে হচ্ছে স্বভাব। কি বলতো? স্বভাব। তাহলে আমাকে এখন এটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমাদের প্রিন্সিপাল স্যারের স্বভাব খুব ভালো, এটা দিয়ে একটা বাক্য তৈরি করি। তাহলে the disposition of principal sir is very good। পারবা না এরকম বাক্য তৈরি করতে? গুড। ছেলেগুলো বিরক্ত করে, এটা ইংরেজি কি হবে বলো তো সেতু? ছেলেগুলো, হ্যাঁ ছেলেগুলো, না 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 ছেলেগুলো যখন বাক্যের ভিতরে টি টা গুলো গুলি থাকবে ওটাকে অবশ্যই দা বসাইতে হবে। You're right, you're absolutely right। টি টা গুলো গুলি যেমন ছেলেগুলো, তাহলে তো অবশ্যই দা ভয়েস বসাইতে হবে কারণ টি টা গুলো গুলি আছে। তাহলে দা ভয়েস, হ্যাঁ বিরক্ত করে, আমি কি বলতেছি বিরক্ত করতেছে বলছি? কি বলেন? বিরক্ত করে অ্যানয় গার্ডস খালি হবে দা গার্ডস। দা গার্ডস, দা গার্ডস কেন হলো বলো তো? অনেকগুলো যে গুলো আছে ওই গুলো গুলি টিটা যখনই থাকবে তখনই আমাদের দা বসাইতে হবে। আপনি 10-এ 10 পাইছেন। কার সাথে? দা ছেলে বসাবো নাকি? হ্যাঁ, দা মেস। হ্যাঁ, ইংরেজি করার সময় তাই না? ইংরেজি করার সময় বসাইতে হবে। তোমাদেরকে আমি যে জিনিসটা খুব সেন্সিটিভলি রিকোয়েস্ট করবো, সাজেস্ট করবো, রিকমেন্ড করবো, যাই বলো না কেন, যে প্রত্যেক দিনে কমপক্ষে একটা করে ওয়ার্ড মিনিং শিখবা। কারণ তুমি যদি ইংলিশে দক্ষ হতে চাও, ইংলিশে দক্ষ হতে চাইলে তোমাদের অবশ্যই অবশ্যই ওয়ার্ড মিনিং জানতেই হবে। ঠিক বলেছো। বিকজ আমার পেজ থেকে প্রত্যেক দিন একটা পেজ আমি আপলোড করি ইংলিশ শেখা। কে কে দেখছো এটা হাত দাও। দেখতে চলবে না, ওদের অলস সময়ে প্রত্যেকদিন 10টা করে ওয়ার্ড শিখো, তোমার কাজে লেগে যাবে। না না 10টা করে হলে না পারবে না, কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কারণ প্রথম দিন 10টা হবে, দ্বিতীয় দিন 20টা হবে, যখনই 50টা হয়ে যাবে এই 50টাকে ধরে রাখা কিন্তু অনেক চাপ হয়ে যাবে। সঠিক বলেছেন। আগের গুলো দেখবো সব ডিলেট হয়ে যাচ্ছে, ডিলেট হয়ে যাচ্ছে। না আমি দেখেছি বাংলাদেশে অবজারভেশন করে দেখেছি শিক্ষার্থীদের যখন মোটিভেটেড হয় মনে হচ্ছে পুরো ডিকশনারি শেষ করে দিবে আজকে। হ্যাঁ, মানে সেই হাইলি মোটিভেটেড 2 দিন 3 দিন পর যখন দেখে যে 50-60টা ওয়ার্ড মিনিং হয়ে গেছে দূর কি পড়ে আর পরে দেখা যাবে শেষ, টাটা বাই। এটা করা যাবে না, ধৈর্য ধরে শিখতে হবে। এই জন্য ধৈর্যের ফিলোসফিটা হচ্ছে একটা দুইটা করে শিখবো এবং সেই একটা দুইটা ওয়ার্ড মিনিং আমি প্রত্যেক দিনে প্র্যাকটিক্যালি ইউজ করবো, ওইটা দিয়ে বাক্য তৈরি করবো। হ্যাঁ, আজকে মনে করে শিখলাম একটা ওয়ার্ড ডিসপোজিশন। কি বলতো? ডিসপোজিশন। ডিসপোজিশন মানে হচ্ছে স্বভাব। কি বলতো? স্বভাব। তাহলে আমাকে এখন এটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমাদের প্রিন্সিপাল স্যারের স্বভাব খুব ভালো, এটা দিয়ে একটা বাক্য তৈরি করি। তাহলে the disposition of principal sir is very good। পারবা না এরকম বাক্য তৈরি করতে? তাহলে দেখবো তোমাকে ইংরেজি শিখতে ভালো লাগতেছে, তখন দেখবা তুমি রিয়েলি এনজয় করবা তোমার পড়াশোনাটাকে।